অ্যাডমিশনে তোমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করার পরেও একটা ভালো রেজাল্ট আসে নাই, তুমি এখনো হতাশায় ভুগতেছো, ডিপ ডিপ্রেশনে আসো, তোমার মনে হচ্ছে যে আমাকে দিয়ে হবে না, আমি এখন কি করব। দেখো আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলবো। আমার রিসেন্ট আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো ওর সাথে আমার লাইফের একটা ছোট্ট ট্রানজিশনাল পিরিয়ডের গল্প করলে তুমি বুঝতে পারবা যে আমাদের লাইফ আসলে এই শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট বা এইটুকুর গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না। আমাদের লাইফ হচ্ছে একটা খুব লম্বা গেম। এই জায়গাতে আমাদের কখনো আপস হবে, কখনো ডাউন হবে, কখনো আপস হবে, কখনো ডাউন হবে। মেইনলি ট্র্যাকে থাকাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডিসিশন এবং নিজেদের সেলফ ডিসিশন। আমি তোমাকে বলি কিভাবে তুমি হচ্ছে যে লাইফের এই মোমেন্টগুলোকে বুঝবা, অ্যানালাইসিস করবা। আমার ওই বন্ধু ও আর আমি যখন অ্যাডমিশন টেস্টে ট্রাই করতেছিলাম, অ্যাডমিশন টেস্টের সময় আমি কিছুটা ডিস্ট্রাক্টেড ছিলাম, আমি আমার 100% নিজের পোটেনশিয়াল ওই সময় কাজে লাগাইতে পারিনি। ওর ক্ষেত্রে ওর সব দিক দিয়ে ভালো ছিল, গোছানো ছিল, সামহাও ওই সময়কার এনভায়রনমেন্টও ভালো যাচ্ছিল, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্র ভালো যাচ্ছিল। আমার ওই সময় সব মিলায় সব কিছু ভালো যায়নি, ফলে আমি আমার 100% ফোকাস দিতে পারি নাই। ও ওর 100% ফোকাস দিয়ে অ্যাডমিশন টাইমে ওই 2 বছর বেস্টটা দিছে, ফলে ও টপ যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে একটাতে টপ সাবজেক্টে চান্স পাইছে। আমি কিন্তু টপটাতে চান্স পাই নাই, ফলে আমার ওই ডিজায়ারটা ছিল, ওই ডিজায়ারটা ফুলফিল হয় নাই। আমি ডিপ্রেশনে ভুগছি অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পরে, এবং আমি প্রচণ্ড রূপে ভেঙেও পড়ছিলাম। আমার ওই বন্ধু পরবর্তীতে ওই টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টপ সাবজেক্টে ভর্তি হওয়ার পর ওই সাবজেক্টে পড়াশোনা শুরু করতে যে আস্তে 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 দেখছে যে ওই সাবজেক্ট আসলে তার জন্য না, ইঞ্জিনিয়ারিং আসলে তার জন্য না। এইচএসসি লাইফে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো ভালো পারলেও ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা তার দিয়ে হচ্ছে না, ফলে সে ওই জায়গাতে তার 100% দিতে পারে নাই। ভার্সিটি লাইফে ডিপ্রেশনে বেশিরভাগ থাকতো অ্যান্ড তার লাইফের প্রপার ডিসিশনগুলো নিতে পারে নাই, ফলে ওইদিকে 2 বছর সে অনেক ভালো করলেও ইউনিভার্সিটি লাইফে 4 বছর সে ভালো করে কাজে লাগাইতে পারে নাই। অ্যান্ড এখন পাশ করার পরে সে অনেকটাই ডিপ্রেশনে ভুগতেছে, তার সর্বোচ্চ পরিমাণ দিতে পারে নাই। এখন দেখো সে কিন্তু 4 বছর যে ইউনিভার্সিটি লাইফ, এটার সাথে যদি এখন তুমি কম্পেয়ার করো, এখন সে কিন্তু আর আগের মতো সাকসেসফুল নাই। অ্যাডমিশন টাইম লাইনের কথা যদি চিন্তা করো, অ্যাডমিশন টাইম লাইনে আমি তার চেয়ে অনেক বেশি ফেইলিয়ার ছিলাম, সে অনেক বেশি সাকসেসফুল ছিল, এবার খেয়াল করো এর পরের 4 বছর এসে আমি কিন্তু আমার এই 4 বছর আগে আমি ফেইলিয়ার যখন ছিলাম অনেক লো ফিল করছি। ওই মোমেন্টটাতে যখন আমার কার্ভ অনেক স্লো যাচ্ছিল, অনেক লো ফিল হচ্ছিল, তখন আমি নিজেকে পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন ফিল্ডে পুশ করছি। আমি হচ্ছে তোমার টিচিংয়ে ফোকাস করছি, আমার এডুকেশনে ফোকাস করছি, তারপর হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড যে সমস্ত ফিল্ড, বুকস, তারপর হচ্ছে ভিডিওস, এগুলো দেখে 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 নিজের মধ্যকার স্কিলগুলো বিল্ড করে আমি এই ভার্সিটি লাইফের 4 বছরে নিজেকে অল্প অল্প করে বিল্ড করার চেষ্টা করছি, নিজের ভিতরের ইন্টারপার্সোনাল স্কিলগুলো বিল্ড করার ট্রাই করছি। অ্যান্ড তার উপর ডিপেন্ড করে এখন দেখো তোমরা আমাকে সবাই চিনো, আমি হচ্ছে বাংলাদেশে এই যে অনলাইন শিক্ষকতা জগতে একটা মোটামুটি পরিচিত জায়গাতে চলে আসছি, এবং আমি এখন আলহামদুলিল্লাহ যেই পরিমাণ ইনকাম করি আমি নিজের এবং আমার ফ্যামিলির চালায় নিতে পারি। আমি মোটামুটি আমার পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করতেছি। অনেকে আমাকে সাকসেসফুল মনে করে, আমি নিজে মনে করি না। আমি ট্রাইং, আমি অনেক কিছু ট্রাই করতেছি, বাট অনেকে মনে করে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমি ঠিক যেই মোমেন্টে আছি আমি কিন্তু ডিপ্রেশনে নাই। অ্যান্ড একটা সোশ্যাল কম্প্যারিজন যদি করো তাহলে ও ডিপ্রেশনে আছে, আমি ডিপ্রেশনে নাই, মনে হচ্ছে আমি অনেকটা এগিয়ে গেছি। বাট জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে যে এখন ওকে মনে হচ্ছে যে ও কম অবস্থানে আছে, বাট ওর ভিতরে কিন্তু পোটেনশিয়াল আছে। ও একটা হাইয়েস্ট পরিমাণ পোটেনশিয়াল অর্জন করে একটা টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। ওখানে যে এই 4 বছরের টাইম লাইনে সময়টা কাজে লাগাতে পারে নাই, এজন্য এখনও লো ফিল হচ্ছে। আমি তার আগে 2 বছরের লো করছিলাম, ফলে আমি মানে ইউনিভার্সিটি লাইফে যে আমার লো ফিল হইতো বা আমি মনে হইতো যে আমি অনেক পিছিয়ে আছি, বাট দেখো সে সময় অনেক হাই ছিল, তাই না? এভাবে আপ ডাউন থাকে। এখন আমি এই 4 বছরের কর্মফল পাচ্ছি, ও এখন লো ফিল হচ্ছে। ও যদি ওর ভিতরে যেহেতু পোটেনশিয়াল আছে, এই সময়টা থেকে কাম ব্যাক করার ডিসিশন নেয়, এবং ডিসিশন নেয় যে না ও ট্রাই করবে, তাহলে ওর ভিতরের পোটেনশিয়াল থাকার কারণে সামনে 2 থেকে 3 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে হয়তো কাম ব্যাক করে লাইফ একটা অনেক টপ নচ পজিশনে যাবে। সো তুমি একজনের সাথে আরেকজনের এই যে লাইফের কার্ভ যদি কম্পেয়ার করো, কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন, তোমার যেই বন্ধুটা এখন তোমার চেয়ে অনেক বেশি ভালো পারফর্ম করতেছে, তোমার চেয়ে অনেক বেশি ভালো অবস্থানে আছে, সময়ের ব্যবধানে তুমি এমন ভালো অবস্থানে যাবা যে সে তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে। তোমার যেই বন্ধুটা এখন তোমাকে হয়তো ইগনোর করতেছে, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, বা
যেই বন্ধুটার সামনে তুমি যাইতে পারতেছো না বা তোমাকে হয়তো কোনো না কোনো কারণে অপমান করছে, সেই বন্ধুটাই তুমি যখন সাকসেসফুল হয়ে ওই লেভেলে যাবা, তোমার পোটেনশিয়ালকে আগামী 5 বছরের ব্যবধানে টপ নসে নিয়ে যাবা, তখন দেখবা ওই বন্ধুটাই তোমাকে নক দিচ্ছে, ফোন করছে, মেসেজ দিচ্ছে, দিয়ে বলতেছে যে না বন্ধু কি অবস্থা, তুই তো এটা অনেক ভালো করছিস, আমাকে এই বিষয়ে হেল্প কর। সো লাইফের কার্ভটা এভাবে আপ ডাউন যায়, কখনো তুমি আপ আরেকজন ডাউন, কখনো সে আপ তুমি ডাউন, বাট এভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন যাবে। আলটিমেটলি তুমি 30 35 40 বছর পর তোমার লাইফে যদি ঠিকঠাক ট্র্যাকে থাকো, একদম নষ্ট না হয়ে যাও, তুমি যদি একদম অস্বাভাবিক না হয়ে যাও, লাইফে কিছু না কিছু অর্জন করবাই। তোমার লাইফের অর্জনের খাতায় কিছু না কিছু থাকবেই। সেই যে অর্জনের খাতা, এই অর্জনের খাতাটাই তোমাকে আলটিমেটলি একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তুমি একটা ফ্যামিলি লাইফে হ্যাপি হবা, তোমার জীবনে কিছু না কিছু থাকবে। তোমার জন্য শুভকামনা থাকবে যে তুমি তোমার লাইফটাতে কিছু না কিছু করে গুছিয়ে নাও। বাট এটা ডিপ্রেশনে কিচ্ছু না। তোমার অ্যাডমিশন রেজাল্ট এই মোমেন্টে যদি খারাপও হয়, এই অ্যাডমিশন রেজাল্ট খারাপ না। এই অ্যাডমিশন রেজাল্ট তোমার লাইফের ছোট্ট একটা ফেজ। এই ফেজটা পার হয়ে যাবে, পরের ফেজে যাবা, পরের ফেজে যে তুমি তোমার লাইফের রাইট ডিসিশনগুলো নিবা, রাইট ট্র্যাকে ফিরবা, সেই ট্র্যাক তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আশা করছি তোমার জন্য একটা বেস্ট রেজাল্ট, বেস্ট কামব্যাক আসবে লাইফে। তোমার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।